হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্রথমত তোমাদেরকে বলি, অনেকেই তোমরা এখনো পর্যন্ত ধুরন্ধর দেখেই নিয়েছো। ধুরন্ধর এই সময় দাঁড়িয়ে খুব ভালো ব্যবসা দিচ্ছে, বক্স অফিসে ভালো পারফর্ম করছে এবং এই ছবিটা বেশ ভালো সাড়া ফেলেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক মহলে ভালো ক্রেজ, দর্শক ছবিটাকে অ্যাকসেপ্ট করেছে। অ্যাকচুয়ালি এই ছবিটা একটা গ্যাংস্টার ভিত্তিক ছবি, একটা আন্ডারওয়ার্ল্ডের গল্প। পাকিস্তানের বা বেলুচিস্তানের আন্ডারওয়ার্ল্ডের গল্প, আমাদের ইন্ডিয়ার বিভিন্ন টেররিস্ট অ্যাট্রাকশন সাথে যুক্ত যেসব গ্যাংস্টার, তাদেরই কিছু গল্প আমরা পাচ্ছি এই ছবির মাধ্যমে। সচরাচর আমরা দেখেছি যে গ্যাংস্টার ভিত্তিক ছবি খুব একটা ভালো ওয়ার্ক করে না, মানে যে একটা ব্লকবাস্টার হবে বা কিছু এরকম কিছু কিন্তু দেখিনি। বাট আলটিমেটলি ধুরন্ধর সেটা করে দেখালো। অ্যাকচুয়ালি তার কারণ আছে। তাদেরকে বলি, আজ থেকে 2 বছর আগে আমাদের বাংলা থেকেও এরকম একটা সিনেমা এসেছিল, আমাদের বাংলা থেকেও এরকম একটা কাজ এসেছিল, যে সিনেমাটার নাম হচ্ছে চেঙ্গিস। জিদ্দার ছবি ছিল, ঈদে মুক্তি পেয়েছিল 2023-এ। তো এই ছবিটা কাইন্ড অফ সেরকমই একটা গল্প ছিল, গ্যাংস্টার ভিত্তিক সিনেমা, গ্যাংস্টার ওরিয়েন্টেড সিনেমা বা আন্ডারওয়ার্ল্ডের গল্প ছিল। আমাদের কলকাতার খিদিরপুর ডকের সেখানকার আন্ডারওয়ার্ল্ডের যেসব কাজকর্ম 2000 মানে 90s-এর পর আর কি, সেই সময়কার গল্প ছিল। বাট আলটিমেটলি ছবিটা হয়তো হিট হয়েছে, বাট হিটের থেকে বেটার কিছু হয়নি, মানে বক্স অফিসে এক্সট্রা অর্ডিনারি বিজনেস করতে পারে। এই ছবিটা প্রথমবার আমাদের বাংলা থেকে প্যান ইন্ডিয়াতে মুক্তি পেয়েছিল, ফর দ্য ফার্স্ট টাইম সাইমেলটেনিয়াসলি বাংলা এবং হিন্দিতে মুক্তি পেয়েছিল। ছবির ডাবিং এর কাজও খুব ভালো ছিল, ছবিটা খুবই স্টাইলিশ একটা ছবি ছিল, 90s এর সময়কার একটা গল্প, গ্যাংস্টারের ছবি। সেখানে লুক অ্যান্ড ফিলও খুব ভালো ওয়ার্ক করেছে, সেই প্রেক্ষাপটটায় খুব ভালোভাবেই মেকার্সরা তুলে আনতে পেরেছে। বলতে আজকে ধুরন্ধর দেখার পরে এটা আমার মনে হচ্ছে যে চেঙ্গিজের মধ্যে আলটিমেটলি কি কি খামতি ছিল, যে কারণে চেঙ্গিজ ধুরন্ধরের মতো ওয়ার্ক করলো। তার আগে বলি যে ধুরন্ধর কেন এত সুন্দরভাবে ওয়ার্ক করে গেল, কেন ছবিটা দর্শকের ভালো লাগছে, কেন ওয়ার্ড অফ মাউথ ভালো তৈরি হচ্ছে। এখানে মেকার্সদের বা পরিচালককে ক্রেডিট দিতেই হয়। সে যে এই ছবিটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, যে ওয়েতে দেখিয়েছে, সত্যি বলতে এটা একটা মাস্টার মাইন্ড বলতে পারো। হ্যাঁ, প্রথমত তোমাদেরকে আগেই বলেছি রিভিউর সময়, এটা চ্যাপ্টার ওয়াইজ ছিল আর কি ছবিটা। সিনেমার মধ্যেই ফার্স্ট পার্টের মধ্যেই চ্যাপ্টার ওয়াইজ এসছে, টোটাল 7টা পার্ট ছিল। তার পাশাপাশি গল্পের প্রেজেন্টেশন খুবই ডিটেলিং ছিল ব্যাপারটা। মানে যে গল্প বা যেরকম তথ্য এর আগে আমরা কোনো সিনেমাতে পাইনি, আজকে সেরকম গল্প সেরকম তথ্য আমরা এই ছবির মধ্যে পাচ্ছি। একটা সাহসী কাজও বলতে পারো। এতটা ডিটেল, মানে ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেল, সেগুলো কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে। সেটা পার্লামেন্ট অ্যাটাক হোক, সেটা 1999-এ আমাদের প্লেন হাইজ্যাক হোক, বা 2008-এর গল্প হোক, প্রত্যেকটা বিষয় এতটা মানে ডিটেলিং ভাবে। এই কারণেই দর্শক এই ছবিটাকে এতটা গুরুত্ব দিচ্ছে, এতটাই প্রায়োরিটি দিচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি ক্যারেক্টার গুলোকে যেভাবে কি ইউজ করা হয়েছে, যেভাবে তাদেরকে মানে সময় দেওয়া হয়েছে, যেভাবে তাদেরকে মানে গল্পের মধ্যে প্রেজেন্ট করা হয়েছে, এনহ্যান্সমেন্ট ডেভেলপমেন্ট যেভাবে করা হয়েছে চরিত্রগুলো প্রত্যেকটা। এই ছবিটা কিন্তু শুধুমাত্র রণবীর সিং এর ছবি নয়, এই ছবিটা হচ্ছে অক্ষয় খান্নার ছবি, এই ছবিটা হচ্ছে অর্জুন রামপালের ছবি, এই ছবিটা হচ্ছে সঞ্জয় দত্তের ছবি, এটা হচ্ছে আর মাধবনের ছবি। আমাদের পরিচালক প্রত্যেকটা চরিত্রকেই কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়েছে, সমানভাবে ফোকাস রেখেছে, যে কারণে ছবিটা দর্শকের আরো ভালো লেগেছে। এবং দেখুন, প্রত্যেকটা চরিত্র কেউ কারোর থেকে কম যায়নি এই ছবির মধ্যে। অক্ষয় খান্নার পারফরমেন্স লোকের খুব ভালো লেগেছে, বাট আলটিমেটলি কেউ কি বলতে পারবে যে কোনো চরিত্র মানে কমই ছিল কারোর মধ্যে, সে জায়গায় খামতি ছিল কিছু? কেউ বলতে পারবে না। কিন্তু এই ছবিটা প্রায় 3.5 ঘন্টার একটা ছবি, ঠিক আছে? এমন একটা ছবি দাঁড় করাতে সিরিয়াসলি এটা দীর্ঘ পরিকল্পনা লাগে, ধৈর্য লাগে। মানে দর্শক আলটিমেটলি ছবিটার সাথে এঙ্গেজ হচ্ছে, দর্শক ছবিটাকে দেখতে চাইছে। তো অবশ্যই এখানে মেকার্সদের মানে এটা একটা বলতে পারো তাদের বিগ অ্যাচিভমেন্ট এই সময় দাঁড়িয়ে। তো খুবই ভালো ছিল আর কি, মেনলি প্রেজেন্টেশনটা খুবই ভালো হয়েছে, যে কারণে ছবিটা এত সুন্দরভাবে ওয়ার্ক করে গেছে। কিন্তু চেঙ্গিস কেন ওয়ার্ক করলো না? চেঙ্গিস তো এরকমই একটা গল্প ছিল, চেঙ্গিসও আন্ডারওয়ার্ল্ডের গল্প ছিল, সেরকমই গল্প ছিল, কেন ওয়ার্ক করলো না? তার পাশাপাশি ছবিটা হিন্দিতেও এলো, তবুও দর্শক কেন একসেপ্ট করলো না ছবিটাকে? মানে এক্সট্রা অর্ডিনারি ভাবে, ঠিক আছে, হিট তো হয়েছে স্বাভাবিকভাবে, বাট এক্সট্রা অর্ডিনারি মানে বক্স অফিসে ব্লকবাস্টার যাকে বলে, সেরকম হয়নি। কেন হয়নি? অবশ্যই চেঙ্গিজের অ্যাপ্রোচটা খুব ভালো ছিল, এখানে মেকার্সদের 100-100 দেওয়া যায়, ঠিক আছে? গল্পের সিলেকশন খুব ভালো ছিল, চরিত্রগুলোর সিলেকশন খুব ভালো ছিল, বাট আলটিমেটলি প্রেজেন্টেশনটাই খামতি ছিল, ঠিক আছে? আউটপুটটা আমরা সেরকম পাইনি। এখানে যে সমস্ত চরিত্রগুলো আমরা পেয়েছি, প্রত্যেকটা চরিত্র সেরকম এনহ্যান্সমেন্ট হয়নি, সেরকম ডেভেলপমেন্ট হয়নি, গল্পটারও সেরকম ডিটেল পাইনি আমরা, ডিটেলিং হয়নি বা সেরকম এনহ্যান্সমেন্ট হয়নি। এখানে প্রত্যেকটা চরিত্র না কিছু আর একটু সময় দরকার ছিল, আর একটু স্পেস দরকার ছিল। অ্যাকচুয়ালি গোটা ছবিটা আমাদের জিদ্দা ওরিয়েন্টেড হয়ে গেছে,
আমাদের সুপারস্টার জিদ্দাকেই ফোকাস করেছে মেইনলি। বাট এই সমস্ত গল্প আজকে আমরা ধুরন্ধর দেখে এটা বুঝলাম যে গ্যাংস্টার টাইপ গল্পতে প্রত্যেকটা চরিত্রকে প্রায়োরিটি দেওয়া উচিত। এটা সব থেকে বড় আজকে আমাদের চোখে পড়লো। বাট চেঙ্গিসে ঠিক তার উল্টোটাই ঘটেছিল। মেনলি জিদ্দাকেই ফোকাস করা হয়েছে, বাকি চরিত্রগুলোকে সেভাবে হাইলাইট করা হয়নি, সেরকম প্রায়োরিটি দেওয়া হয়নি। তুমি দেখো এখানে খুব ভালো ভালো কিছু চরিত্র ছিল যাদেরকে খুব ভালো মানিয়েছিল। এখানে আমাদের, আমি চরিত্রগুলোর নাম বলি আপনাদেরকে। প্রথমত আমাদের শতব ফিগার, তাকে যে চরিত্রটা দেওয়া ছিল ওমর খালিদের চরিত্র, খুব ভালো মানিয়েছিল। পাশাপাশি আমাদের আরেকজন রয়েছে হচ্ছে ইসফিয়ানি অভ্রজিৎ চক্রবর্তী, তার চরিত্রটা খুব ভালো লেগেছিল, মানে লুকটা খুব ভালো ক্রিয়েট করা হয়েছিল। বিশ্বরূপ বিশ্বাসকে কল্লুর চরিত্র দেওয়া ছিল। মানে আলটিমেটলি এরা তো সবই মানে গ্যাংস্টার ছিল সেই সময়কার, বাট তাদেরকে সেভাবে ইউটিলাইজ করা হয়নি গল্পের মধ্যে। মানে এটা ছিল মেন ডিফল্ট ওই ছবির মধ্যে। আরেকটা কথা যেটা বললাম সেটা হচ্ছে গল্পের মধ্যে আরো ডিটেলিং দরকার ছিল। গ্যাংস্টার ভিত্তিক ছবি হবে, সেটা আন্ডারওয়ার্ল্ডের গল্প হবে, সেটা যদি ওই এক দু ফ্রেমে এক দু সিনে যদি শেষ হয়ে যায় বিষয়টা, ওটা খুব একটা ক্যাচি লাগে না, এঙ্গেজিং লাগে না। ঠিক আছে, যেরকম ধুরন্ধর দেখলাম, ধুরন্ধরের মধ্যে বেশ কিছু ডিটেলিং ছিল যেগুলো আমাদের খুব মানে এঙ্গেজিং ছিল এবং একটা টান টান উত্তেজনা সৃষ্টি করেছিল সেই সব মুহূর্তে। বাট চেঙ্গিসে সেটা হয়নি। এটা বলাই বাহুল্য যে রিসার্চের আরেকটু দরকার ছিল। আরেকটু যদি রিসার্চটা সময় নিয়ে করা যেত, হয়তো গল্পটা আরেকটু ডিটেলিং হতো। হয়তো সিনেমাটা যে রান টাইম আজকে হয়তো 2.5 ঘন্টা থেকে সেটা 2 ঘন্টা 40 মিনিট বা 45 মিনিট হতো। বাট আলটিমেটলি যদি প্রেজেন্টেশন ভালো হয় তো কে আটকাবে তোমাকে? ছবি তো ওয়ার্ক করেই যাবে, দর্শক তো একসেপ্ট করবেই, যেমন ধুরন্ধর হয়ে গেল। আর কি ছিল বলার এই বিষয়টা নিয়ে? ধুরন্ধর সত্যি বলতে একই গল্প হওয়া সত্ত্বেও ধুরন্ধর খুব ভালো ওয়ার্ক করে গেল, বাট চেঙ্গিজ সেরকম ভাবে ওয়ার্ক করলো না, এটাই খারাপ লাগে। মানে আমি ভাবছিলাম অ্যাকচুয়ালি গল্প তো একই ছিল, কি প্রবলেম ছিল যে ছবিটা ওয়ার্ক করলো না? চেঙ্গিজ ওয়ার্ক করলো না, আবার প্যান ইন্ডিয়াতেও মুক্তি পেয়েছে। অবশ্যই জিদ্দাকে খুব ভালোভাবেই প্রেজেন্ট করা হয়েছে, জিদ্দার লুক, তার ডায়লগ ডেলিভারি অসাধারণ ছিল। মানে কিছু কিছু পোর্শন হয়তো খুব ভালো হয়েছে ছবির মধ্যে, কিন্তু আলটিমেটলি একটা গোটা ছবিকে দাঁড় করাতে গেলে, যেটা মেরুদণ্ড বলতে পারো, গল্প স্টোরি, সেটা যদি স্ট্রংলি প্রেজেন্ট না করা হয় তাহলে তো গল্প মানে তাহলে তো ছবি ওয়ার্ক করবেই না, এটা তো ঠিক কথা। বাট যাই হোক, আশা করছি যে এরকম গল্প যখনই হবে সেটা এরকমই রিয়েলিস্টিক কিছু হবে, এরকমই ডিটেলিং কিছু হবে। আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাকচুয়ালি এরকম গ্যাংস্টার ভিত্তিক ছবির মধ্যে রিয়েলিস্টিক ভাইবটা থাকা খুবই দরকার আছে। ধুরন্ধরে দেখো প্রত্যেকটা ভিজুয়াল, প্রত্যেকটা ব্লাস্টের দৃশ্য, প্রত্যেকটা অ্যাকশন দৃশ্য, প্রত্যেকটা মুহূর্ত ফ্রেম এত সুন্দরভাবে ওয়ার্ক করেছে, রিয়েলিস্টিক ব্যাপারটা দারুণ ওয়ার্ক করেছে এবং সেটা গা শিউড়ে ওঠার মতো। বাট চেঙ্গিজে তেমনটা কিন্তু হয়নি, সেখানে চেঙ্গিসে খামতি ছিল। অবশ্যই এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের বাংলা সিনেমার বাজেট খুবই সীমিত থাকে, এখনো পর্যন্ত দাঁড়িয়ে বাংলা ছবির বাজেট খুব বেশি রাখা হয় না। চেঙ্গিজের হার্ডলি বাজেট ছিল 6 থেকে 7 কোটি টাকা। তো সেখানে ভালো সিজি ইউজ করতে, ভালো ভিএফএক্স ইউজ করতে অবশ্যই সেটা খরচা সাপেক্ষ, বিশাল খরচা সাপেক্ষ ব্যাপার। তো এই কারণে আমরা সেরকম রিয়েলিস্টিক কিছু পাইনি, সেটা ব্লাস্টের দিক থেকে বলো বা অ্যাকশন দিক থেকে বলো, মোস্টলি এগুলোই হচ্ছে মেন মানে বিষয় যেগুলো সেই রিয়েলিস্টিক ভাইবটা দিতে পারেনি। সো এরকমই কিছু খামতি ছিল চেঙ্গিসের মধ্যে, যে কারণে চেঙ্গিস আজকে ধুরন্ধরের মতো ওয়ার্ক করলো। যাই হোক, এই ছিল বলার এই বিষয়টা নিয়ে। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ, টাটা।